আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি করছি কম মশলায় মুরগির মাংসর পাতলা পাতলা ঝোল। তাহলে চলুন আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিয়েছি। মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি আমি সামান্য টক দই, দিচ্ছি আমি আদা রসুন জিরের পেস্ট, দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো। এরপর সব কিছুকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। এখানে কি সুন্দর করে আমি ম্যারিনেট করেছি। একে ঢেকে রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এদিকে কড়াই গরম হয়ে গেছে। আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। তেলের মধ্যে দিচ্ছি আমি 2টো তেজপাতা, দিচ্ছি আমি 2টো দারচিনি, 3টে এলাচ, 2টি লং। এরপর দিচ্ছি আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। সব কিছুকে একটু বেশ নাড়াচাড়া করে নিই। এখানে আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিচ্ছি আমি কুচিয়ে রাখা টমেটো, দিয়ে একটু আমি বেশ নাড়াচাড়া করে নেব। সব উপকরণ ভাজা হয়ে গেছে। এদিকে আমাদের প্রায় 10 থেকে 15 মিনিট মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এই মাংসটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। মাংসটা আমরা একটু ভালো করে আরও কষিয়ে নিব। এদিকে মাংস আমাদের প্রায় সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি মাংস সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন উষুম জল দিচ্ছি। আপনারা এখানে উষুম জল ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন। একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। এবার একটু ঢেকে রেখে দিচ্ছি আমি 10 থেকে 15 মিনিটের জন্য। দেখুন মাংসটা কি সুন্দর ফুটে উঠেছে। আমি এখানে 3-4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা ঝাল বুঝে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে আমি দিচ্ছি চিকেন কিং মশলা। একটু দিয়ে আমি নাড়াচাড়া করে নিই। দেখুন রেডি হয়ে গেছে আমাদের কম মশলায় মুরগির মাংস পাতলা পাতলা ঝোল। সবশেষে আমি সামান্য কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিই। একটু হালকা করে নাড়াচাড়া করে নিলাম। রেডি হয়ে গেছে আমাদের মুরগির মাংস। এই রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এখনও আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।